আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে তেমন কিছু খেতে মন চাচ্ছিল না, তাই জাস্ট চা দিয়ে বিস্কিট খেয়ে নিলাম। তো এরপর আমাদের এলাকার একটা শপে আসলাম কিছু গ্রোসারি শপিং করতে। আম্মু আসতে নিয়েছিল, তো আমার মেয়ে যেহেতু ঘুমেছিল তাই আমি আসলাম। ভাবলাম একটু হেঁটে আসি, তারপর প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসি। তো এই রোডগুলোতে একসময় অনেক বেশি হাঁটাহাঁটি হতো, অনেক বেশি চলাচল হতো, কারণ যেহেতু এই রোড দিয়েই স্কুলে যেতাম, তারপর কোচিংয়ে যেতাম। তো এখন কিন্তু অনেক বছর পর আসলাম, তেমন তো আসা হয় না, কারণ এখন বাড়িতেই আসা হয় বছরে হয়তো খুব বেশি হলে 2-3 বার। তো আসলে মেয়েদের জীবন একসময় অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। একা একা যখন আসতেছিলাম এসব কথাই মনে পড়তেছিল যে কোথায় থেকে কোথায় চলে গেলাম। তো যাই হোক, বাসায় আসার পর আমি যে ফ্রোজেন আইটেমগুলো এনেছিলাম ওগুলো ডিপে স্টোর করে নিচ্ছিলাম। আর মেয়ের জন্য কিছু জুস নিয়ে এসেছিলাম, ওগুলোও রেখে দিচ্ছিলাম। তো এরপর বাকি যে আইটেমগুলো এনেছিলাম ওগুলো আমি সব আনপ্যাক করে নিচ্ছিলাম, আর চেক করে দেখছিলাম যে সব কিছু ঠিকভাবে দিয়েছে কিনা, লিস্ট অনুযায়ী এনেছে কিনা। তো আমি সবগুলা টেবিলে রাখছিলাম, আর এরপর চেক করে দেখলাম সব ঠিক আছে। তো এরপর এগুলো আমি আমাদের যে র্যাকটাতে আম্মু স্টোর করে ওখানে রেখে দিলাম। তো এরপর আর তেমন কোনো ভিডিও করা হয়নি, এটা ছিল সন্ধ্যাবেলায়। আজকে কিছু আমি হোয়াইট সস পাস্তা বানাবো, যার কারণে সব কেটে কুটে নিচ্ছিলাম। আর হোয়াইট সস পাস্তার মধ্যে কিন্তু অনেক রকমের ইনগ্রেডিয়েন্টস লাগে, তো এই জন্য আগে থেকে যদি প্রিপেয়ার করা থাকে তাহলে একটু বানাতে ইজি হয়। তো আমি কিছু বাটার দিয়ে এখানে পেঁয়াজ দিলাম। এরপর আমি যে চিকেন নাগেটসগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। তারপর একে একে সব রকমের সস, হোয়াইট পেপার, লবণ, তারপর ম্যাগি ম্যাজিক মশলা দিলাম। তো এগুলো দিয়ে আমি এগুলো রান্না করে আলাদা একটা প্যানে নিয়ে নিলাম। তো সেম প্যানে আবার কিছু বাটার দিয়ে এর মধ্যে আমি 2 চা চামচের পরিমাণ ময়দা দিয়ে দিলাম। তো ময়দাগুলো ভালো করে একটু মিক্সড করে নিতে হবে। এর মধ্যে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। তো দুধের সাথে আমি যখন আমার সসটা হয়ে যায় তখন চিকেন নাগেটসগুলা, তারপর সিদ্ধ করে রাখা যে পাস্তা ছিল, আর স্ক্রাম্বল করা ডিম একসাথে মিক্সড করে নিব। তারপর কিন্তু আমার পাস্তা রেডি। তো এরপর এটা ছিল পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছিলাম আমার বোনের ননাসের বাসায়। সম্পর্কে আমার বেআইন হয়, তো ওনার বাসা অনেক দিন ধরে যেতে বলেছিল। তো আমার বোনও ওদের বাসা থেকে ওখানে এসেছে। তো আমরা যাওয়ার পর একটু রেস্ট নিলাম। এরপর খাবার সার্ভ করে দিয়েছিল আপু। একদম অল্প টাইমে অনেক কিছু রান্না করেছে। তার সবগুলো কিন্তু লার্কি চুলার রান্না ছিল, যার কারণে অনেক টেস্টি ছিল। আর ওনাদের বাসার কিন্তু সব কিছুই পাওয়া যায়, যেমন ঘরের মুরগি রান্না করেছিল আমার জন্য, ওনাদের পুকুরের মাছ, তারপর ঘরের সবজি, সব কিছু কিন্তু একদম ঘরের ছিল। তো অনেক ভালো লেগেছিল রান্নাগুলা। তো এরপর আমরা একটু মাছ ধরতে গিয়েছিলাম ওনাদের পুকুরে বড়শি দিয়ে। তো আমি তো তেমন পারি না, আমার বোন কিন্তু কয়েকটা মাছ ধরেছে। তো আমরা অনেকক্ষণ স্টে করলাম ওখানে, অনেক এনজয় করেছিলাম। অনেক দিন পর বড়শি দিয়ে মাছ ধরলাম। আর পুরোনো দিনে অনেক স্মৃতি কিন্তু মনে পড়ছিল, যেমন দাদুর বাড়িতে গেলে কিন্তু এরকম বড়শি দিয়ে অনেক মাছ ধরতাম এক সময় ছোটবেলায় আর কি। তো যাই হোক, এরপর বিকালবেলা আপুদের এলাকাটা একটু ঘুরে দেখছিলাম। তো ওনাদের এলাকাটা কিন্তু অনেক সুন্দর, আর চারদিকে এত সুন্দর গাছপালা ছিল। তারপর যেহেতু বৃষ্টির দিন, যার কারণে যে জমিগুলো আছে খালি জমি, সেগুলো তো কিন্তু পানি ছিল, তো এই জন্য অনেক ভালো লাগছিল। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবে।